আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা বুঝে হোক না বুঝে হোক আবেগে হোক যেভাবেই হোক অনেকেই আমরা মনে করি যে জার্মানিতে যদি আমরা অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারি তাহলে হয়তো খুব দ্রুতই অনেক টাকা আর্ন করতে পারবো। কিন্তু এর বিপরীতে বাস্তবতাটা খুবই ভিন্ন এবং বাস্তবতাটা এতটাই ভিন্ন যে একটা সাধারণ লোকের পক্ষে মানে জানা সম্ভব না যতক্ষণ না সে সেই বিজনেসে ইন করে। আমি আজকে অ্যামাজন এফবিআই নিয়ে কিছু কথা বলবো যেটা হয়তো অনেক ইউটিউবারই বলে না এবং সাধারণত কেউ এই তথ্যগুলো ডিসক্লোজ করে না। আমি সেইগুলোই ডিসক্লোজ করে দিচ্ছি যেহেতু আমার ট্রু এক্সপিরিয়েন্স আছে, যে কারণে আমি তথ্যটা ডিসক্লোজ করে দিই। সেক্ষেত্রে অনেকে হয়তো উপকৃত হবেন, অনেকে হয়তো এই লস থেকে বেঁচে যাবেন। যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু বাংলাদেশ অথবা চায়নাতে সব পণ্যের দাম খুবই কম, মানে অনেক কম। আপনি যখন এখান থেকে কিনতে যান তখন আপনাকে অনেক পে করতে হয়, যে কারণে আপনি মনে করেন যে আপনি হয়তো যদি ইম্পোর্ট করে আমাজনে সেল করতে পারেন তাহলে হয়তো আপনি অনেক প্রফিট করতে পারবেন। হ্যাঁ, কথা সত্য যে আপনি অনেক প্রফিট করতে পারবেন, কিন্তু বাস্তবতাটা খুবই ভিন্ন। ইভেন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি 160 টাকা দিয়ে বাংলাদেশ থেকে কিছু পণ্য কিনে এনে এখানে সেগুলো সেল করেছি 1200 থেকে 1500 টাকা। তার মানে এখানে অনেক হিডেন চার্জ থাকে যেগুলো অনেক ইউটিউবারই ডিসক্লোজ করে না। আর ইউটিউবাররা অ্যামাজন নিয়ে এমনভাবে ভিডিওগুলো করে যে তাদের ভিডিওর কাটতি বাড়ানোর জন্য তারা ভিডিওগুলো করে এবং ভিডিওগুলো এমনভাবে ডিজাইন করে যে আপনি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। সো দিন শেষে যেটা হয়, তাদের লাভ হয় কিন্তু আপনার কোনো লাভ হয় না। আর তারা যদি ভিডিওতে এরকম রং মিশিয়ে ভিডিও না করে তাহলে হয়তো আপনি ভিডিওটা দেখবেন না। আপনাকে যদি মানে লোভে না ফেলে, আপনাকে যদি ট্র্যাপে না ফেলে, তাহলে হয়তো ওই পথে পা বাড়াবেন না। এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করবেন যে তাহলে কি অ্যামাজনে মানুষ সফল হচ্ছে না? অফকোর্স অ্যামাজনে সফল হচ্ছে, কিন্তু কারা সফল হচ্ছে? যারা হয়তো অনেক আগে শুরু করেছে। আর নতুন করে যারা সফল হচ্ছে তারা হয়তো অনেক পরিমাণ তাদের লিকুইডিটি আছে, তাদের অনেক পরিমাণ ক্যাপিটাল আছে, যে কারণে তারা বের হয়ে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয়, অথবা মেজরিটি ক্ষেত্রেই যেটা হয়, যে আমরা অল্প টাকা নিয়ে অ্যামাজনে শুরু করতে চাই। হয়তো 2-4 হাজার ইউরো হতে পারে, 5,000 10,000 ইউরো টার্গেট করে আমরা অ্যামাজনে বিগ বিজনেস করার চিন্তা ভাবনা করি, কিন্তু দিন শেষে সেটা হয় না। কেন হয় না? তার অনেক ফ্যাক্টর আছে। যখন আমি অ্যামাজনে সেল করতে গেলাম, অ্যামাজনে আমি অ্যাকাউন্ট খুললাম, এফবি এর একটা অ্যাকাউন্টের চার্জ থাকে মান্থলি 38 ইউরো ছিল তখন আমার ক্ষেত্রে। সো এই যে মান্থলি যে চার্জটা থাকে সেটা আপনাকে পে করতে হবে। তারপরে যখন অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবেন সেখানে কিন্তু আপনাকে পণ্যগুলো আপনাকে আপলোড করতে হবে। আপনি আপলোড করবেন, সেগুলোর ছবির সাইজ আছে, ছবির কোয়ালিটি আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর যদি আপনার কাছে ভালো কোনো ডিজাইনার না থাকে যে ছবিগুলো নিয়ে ভালো কাজ করতে পারে, ডিজাইন করতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, ছবির উপরে টেক্সট দিতে পারে এবং ছবির রেশিও ঠিক রেখে ওইখানে আপলোড করতে পারে, তাহলে কিন্তু আপনার পণ্য বিক্রি হবে না। আর আরেকটা যেটা ফ্যাক্টর সেটা হলো এফবি এর চার্জ। আপনি অ্যামাজনে যেটাই সেল করবেন ওদের একটা চার্জ থাকে। আপনি 10 ইউরোর প্রোডাক্ট সেল করলে হয়তো ওদের চার্জ থাকবে ধরেন 2 ইউরোর মতো, সেটা আপনাকে পে করতে হবে। আর তারপরে যে প্যাকেজিং এবং পোস্টাল সার্ভিস সেটা আপনাকে পে করতে হবে, সেটাও আপনি পে করলেন। আরেকটা যেটা পে আপনাকে করতে হবে সেটা হলো ওয়্যার হাউস বিল। মানে আপনি প্রোডাক্টটা দুইভাবে বিক্রি করতে পারেন। একটা হলো অ্যামাজনের ওয়্যার হাউসে রেখে সেল করতে পারেন, সেক্ষেত্রে অ্যামাজন নিজ দায়িত্বে ওরা ডেলিভারি করে দিবে, মানে প্যাকেজিং এবং পোস্টিং ওদের দায়িত্ব, ওরা করে দিবে। আর যদি আপনি আপনার বাসায় প্রোডাক্ট রেখে আপনি সেল করতে চান সেক্ষেত্রে প্যাকেজিং এর দায়িত্ব আপনার। সেক্ষেত্রে আপনার ডিএইচএল অ্যাকাউন্ট লাগবে, ফিডেক্স বিজনেস অ্যাকাউন্ট লাগবে। তারপরে আপনি আপনার মতো করে প্যাকেজিং করে সেগুলো শিপ করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সো আপনি অ্যামাজনের ওয়্যার হাউস নিতে পারেন অথবা নাও নিতে পারেন, কিন্তু অ্যামাজনের ওয়্যার হাউসে যদি আবার আপনার প্রোডাক্টটা লং টার্ম পরে থাকে, লং টার্ম পরে থাকলে কিন্তু আপনার অ্যামাজনকে চার্জটা বেশি পে করতে হবে। আর যদি শর্ট টার্মের ভিতরে চলে যায় তাহলে আপনাকে পে কম করতে হবে। আর যদি অ্যামাজনে প্রোডাক্টটা সেল না হয়, ধরেন 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা আবার আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আপনার ওয়্যার হাউস পে করতে হবে। সো এখানে এই যে হিডেন ফ্যাক্টরগুলো আমি বলতেছি এগুলো অনেকেই বলবে না। আমি আবারও বলতেছি এই ভিডিওটা তাদের জন্য যাদের লিকুইডিটি কম, যারা 5-10 হাজার ইউরো নিয়ে চিন্তা করতেছেন অ্যামাজনে বিজনেস করবেন তাদের জন্য। আর যাদের এনাফ লিকুইডিটি আছে তারা আবার অ্যামাজন থেকে বিগ বিজনেস করতে পারে, সেটাও আমি ভিডিওর শেষে বলবো যে কিভাবে। এখন মূল যে ফ্যাক্টরটা সেটা আমি ডিসক্লোজ করি। মূল ফ্যাক্টরটা হলো যে অ্যামাজনে যখন আপনি অ্যাজ এ কনজিউমার, অ্যাজ এ কাস্টমার হিসাবে যখন আপনি পণ্য কিনেন, এখন আমি আপনাকে প্রশ্নটা করি যে আপনি সাপোজ একটা হেডফোন কিনবেন অ্যামাজন থেকে, অথবা হোয়াট এভার ইট ইজ, অথবা একটা পেন কিনতে পারেন, গিফট কিনতে পারেন,
যখন আপনি ওই পণ্যর নাম দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে অ্যামাজনের ফার্স্ট পেজে যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত দেখি সেখান থেকেই মূলত প্রোডাক্টগুলো কেনা হয়। আর খুব কম ক্ষেত্রেই, যদি আমি আমার ক্ষেত্রেই বলি, আমি হয়তো সেকেন্ড অথবা থার্ড পেজে চলে যাই। নর্মালি ওই ফার্স্ট পেজ থেকে 3-4টা প্রোডাক্ট দেখে প্রোডাক্টটা কিনা হয়। আর যদি অনেক ক্ষেত্রে মানে মনোপুত প্রোডাক্টটা না আসে, সেক্ষেত্রে সেকেন্ড অথবা থার্ড পেজে আমরা চলে যাই। এখানেই মূলত বিগ কোশ্চেন মার্ক, কারণ হলো যে আপনি যে প্রোডাক্টটা অ্যামাজনে আপলোড করলেন সেটা কি আসলে ফার্স্ট পেজে আসবে কিনা? সেটা ফার্স্ট পেজে আসবে না। সেই পণ্যটাকে ফার্স্ট পেজে আনার জন্য আপনাকে হিউজ ইনভেস্ট করতে হবে। সো এখন মেইন যে চ্যালেঞ্জটা, সেই পণ্যটাকে ফার্স্ট পেজে নিয়ে আসা, সেটাকে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আপনাকে হিউজ ইনভেস্ট করতে হবে এবং হিউজ স্ট্রাগল করতে হবে। প্রথমত হলো অ্যামাজনকে আপনার পার ডে টাকা দিতে হবে। লাইক গুগলে যেমন আমরা গুগল এসইও করি, গুগল মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং করি, ওইরকম তখন আপনার অ্যামাজনে মার্কেটিং করতে হবে। অ্যামাজনকে টাকা দিয়ে সেটা আপনার প্রমোট করে তারপরে সেই প্রোডাক্টটা ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। আবার টাকা দিলেই সবসময় ফার্স্ট পেজে আসবে তা না, সেই প্রোডাক্টের রিভিউ কেমন, রেটিং কেমন, মানুষ কি পরিমাণ কমেন্ট করতেছে, কি পরিমাণ সেল হচ্ছে, সেই ফ্যাক্টরগুলো এখানে জড়িত। সো অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে অ্যামাজনে আপলোড করে দিলে আমার পণ্য সেল হবে, আসলে সেটা না। ওই ফার্স্ট পেজের পণ্যগুলোই মূলত বেশি বিক্রি হয়ে থাকে। তারপরে যেটা হয় যে আপনার প্রোডাক্টের যদি রিভিউ ভালো না থাকে, কোনো কারণে আপনার প্রোডাক্ট কেউ পারচেস করলো, করার পরে নেগেটিভ রিভিউ দিল, তাহলে কিন্তু আবার সেখানে আপনার রেটিংটা কমে যাবে। তার মানে আপনার প্রোডাক্ট আবার ফার্স্ট পেজে নাও আসতে পারে। আর সেই সাথে যদি কেউ আবার রিটার্ন করে, সেটাও আপনার একটা নেগেটিভ পয়েন্ট। রিটার্ন করলে ওরা আবার রিফান্ড করে দিবে কাস্টমারকে, যে কারণে ওরা আবার একটা অ্যামাউন্ট আপনার ওদের অ্যাকাউন্টে, মানে অ্যামাজনের অ্যাকাউন্টে জমা রাখবে। ওইটা আপনাকে পে করবে 1 থেকে 2 মাস পরে, অথবা প্রোডাক্টটা রিটার্ন আওয়ার যে সম্ভাবনা, ওই টাইমটার পরে আপনাকে সেই টাকাটা পে করবে। সো সেই টাকাটাও কিন্তু ওদের কাছে আটকে থাকবে। যেমন আমার মনে আছে, আমার জন্য আমি একবার 300 ইউরোর মতো সেল করি। 300 ইউরোর মতো সেল করার পরে আমার অ্যাকাউন্টে আসছিল 100 ইউরোর মতো, আর বাকি 200 ইউরো ওদের অ্যাকাউন্টে জমা ছিল অনেকদিন পর্যন্ত। তার মানে এমন না যে আপনি প্রোডাক্ট সেল করতেছেন আর ইমিডিয়েটলি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসতেছে, ব্যাপারটা সেরকম না। আমি এখানে মানে আমার যে ট্রু এক্সপিরিয়েন্স অথবা আমার ব্যাড এক্সপিরিয়েন্স যেটাই বলেন, সেটা আমি শেয়ার করতেছি। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি করবেন কি করবেন না। বাট আমার এই চ্যানেলের উদ্দেশ্যই একটা থাকে যে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। যদিও আপনারা করেন, বাট এখন আপনারা ফ্যাক্টরগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এবং সেই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে তারপরে আপনি ফিজিবিলিটি দেখে তারপরে চিন্তা করবেন। এখন আমি এক্সপ্লেন করি কিভাবে আপনার বিগ কোম্পানিগুলো অ্যামাজন থেকে বিগ বিজনেস করে। ওরা আসলে মূলত অ্যামাজনে যায় যে বিজনেস করার জন্য না, যে ওখানে গিয়ে ওরা বিজনেস করবে, ওইখানে রিটেলে প্রোডাক্ট সেল করে ওইখান থেকে আর্ন করবে, তা না। ওদের মূলত উদ্দেশ্য থাকে ওখানকার যে অডিয়েন্স গুলো আছে তাদের অ্যাটেনশন নেয়। সেখানে ওরা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা। যেমন আমি যখন জার্মানিতে বিজনেস করতাম, তখন একটা ব্র্যান্ড ছিল ইকো ফ্রেন্ডলি টাইপের একটা প্রোডাক্ট, সুইজারল্যান্ড জার্মানির বর্ডারে কোম্পানিটা ছিল। সো ওরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট সেল করতে অ্যামাজনে। সো ওরা যেটা করতো যে অ্যামাজনে প্রোডাক্টটা আপলোড করেই পার ডে ধরেন $100 $200 করে ওরা বুস্ট করতো, গুগল এসইও থেকে শুরু করে অ্যামাজন সব। সো অ্যামাজনে যখনই আপনি ওই রিলেটেড প্রোডাক্ট দিয়ে মানে অ্যামাজনে সার্চ করবেন, তখন ওদের প্রোডাক্টটা ফার্স্ট পেজে চলে আসে এবং 1 থেকে 2 নম্বরেই চলে আসে। সো সেক্ষেত্রে যেটা হয় যে ওরা ওদের যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, সেটা ওদের ব্র্যান্ডের নামেই ক্রিয়েট করে। সো এইভাবে যেটা হয় যে ওরা দ্রুত মানুষের অ্যাটেনশনটা নিতে পারে। দ্রুত মানুষের অ্যাটেনশনটা নেওয়ার কারণে মানুষ আবার ওইখান থেকে যখন ওই ব্র্যান্ড দিয়ে নর্মালি সার্চ করে, তখন আবার ওদের ওয়েবসাইটে রিডিরেক্ট হয়। সো এই যে অডিয়েন্সগুলো এইখান থেকে ওদের ওয়েবসাইটে যাচ্ছে অথবা অ্যামাজন থেকে পারচেস করতেছে, এইভাবে ওরা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে, মানে ওদের হিউজ ট্রাফিক জেনারেট হয় অথবা ট্রাফিক ট্রান্সফার করে। তো এইভাবে মূলত বিগ কোম্পানিগুলো অ্যামাজন থেকে বিজনেসটা বের করে নিচ্ছে অথবা তাদের ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করতেছে। বাট তারা কিন্তু হিউজ ইনভেস্ট করতেছে, তারা কোটি কোটি টাকা অনলাইনে ইনভেস্ট করতেছে অথবা এসইওতে ইনভেস্ট করতেছে। ওদের প্রোডাক্ট আপনি যদি অ্যামাজন থেকে কিনেন, তারপরে আপনি যেখানেই যাবেন, আপনি ইউটিউবে যাবেন, আপনি কোনো একটা নিউজ দেখবেন, সব জায়গায় দেখবেন যে ওদের অ্যাডগুলো চলে আসবে, মানে একদম ফ্লাড হয়ে যাবে ওদের অ্যাডগুলোতে। সো এই একটা কনসেপ্ট ইউজ করে ওরা দ্রুত ওদের বিজনেসটা গ্রো করে। কিন্তু এখন আমি আপনি কি সেই লেভেলে কিনা যে কোটি কোটি টাকা অনলাইনে ইনভেস্ট করার মতো ইনভেস্ট আমার আছে কিনা, সেটা আগে নিজেকে জিজ্ঞেস করবেন। যদি হ্যাঁ, আপনি
মনে করেন যে আপনার জন্য সুইটেবল, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। আদারওয়াইজ যারা 5,000, 10,000, 20,000 ইউরো নিয়েও যারা মানে অ্যামাজনে কিছু করতে চান, তাদেরকে বলবো যে এখানেই স্টপ থাকেন। সেটা আপনি হয়তো অন্য কোনো একটা বিজনেসে ইনভেস্ট করতে পারেন অথবা রিথিঙ্ক করতে পারেন, কিন্তু অ্যামাজন এফবিআই তে আপনার যাওয়াটা ঠিক হবে না। আমি এখন যতগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম, এখন যদি আমি সবগুলো পয়েন্ট আউট করি, প্রথমত হলো যে আপনি যে অ্যামাজনে এফবিআই অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টে মান্থলি একটা ফি দিতে হবে। দ্বিতীয়ত হলো এফবিআই চার্জ, মানে আপনি ওইখানে যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য অ্যামাজনকে একটা চার্জ দিতে হবে। তৃতীয়ত হলো যে ওদের ওয়্যার হাউস যদি আপনি ইউজ করেন, সেই ওয়্যার হাউসের চার্জ দিতে হবে। চতুর্থত হলো যে যদি আপনি ওদের পেজে বিজ্ঞাপন না দেন, সেক্ষেত্রে প্রোডাক্টটা ফার্স্ট পেজে আসবে না। সো সেই বিজ্ঞাপনের চার্জটাও আপনাকে দিতে হবে, 4টা চার্জ। 5 নম্বর আরেকটা যেটা আসবে, যেটা আমি ভুলে গেছি, সেটা হলো যে আপনার লোকাল একটা ওয়্যার হাউস লাগবে। মানে জার্মানিতে যদি আপনি বিজনেস করতে চান, আপনি চাইলে আপনার ঘরে রেখে পণ্য রেখে বিক্রি করতে পারবেন না। এটা জানলে আপনার যে কোনো সময় পুলিশ এসে হয়তো আপনাকে ফাইন করে দেবে। সো আপনাকে যেটা করতে হবে যে বাইরে একটা ওয়্যার হাউস নিতে হবে, যেখানে পণ্য রেখে আপনার সেটা অ্যামাজনে সেল করতে পারেন, অথবা সেইখান থেকে আপনি সরাসরি পোস্ট করতে পারেন। তার মানে সেই ওয়্যার হাউসের কস্টটাও আপনাকে পেয়ার করতে হবে। সেটারও মান্থলি কস্ট আপনার 150 থেকে 300 ইউরো, ডিপেন্ডিং অন সাইজ, মানে আপনি কত স্কোয়ার মিটার নিচ্ছেন। তার মানে সেই কস্টটাও চলে আসবে। মানে এত এত কষ্টের ভিড়ে আসলে আপনার প্রফিট করার সম্ভাবনা খুব কম থাকবে, আর আপনার মোটিভেশন ধরে রাখাটাও খুব টাফ হবে। তারপরে তো আমি ইম্পোর্টের বিষয়ে যাচ্ছি না, এটা তো আরো বিগ একটা ইস্যু যে আপনি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করবেন না চায়না থেকে ইম্পোর্ট করবেন, এবং সেটা বলতে গেলে হয়তো আমার আরো 20 মিনিট লেগে যাবে, সেটা তার একটা ভিডিওতে বলবো। সেটা আরো বড় একটা ফ্যাক্টর, যে কারণেই যারা অল্প পুঁজি নিয়ে আসলে অ্যামাজনে বিজনেস করতে চান, তাদেরকে আমি সবসময় ডিসকারেজ করি যে আপনি অন্য কোনো বিজনেস করেন, অন্য কোথাও ইনভেস্ট করেন। কারণ অ্যামাজনে গেলে যেটা হবে যে আপনার সবকিছু জিরো হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি অ্যামাজন নিয়ে একটা কপিরাইট ইস্যু নিয়ে কথা বলবো, যেটাতে আমি নিজেই জরিমানা খেয়েছিলাম। সেই কপিরাইট ইস্যুটা নিয়ে আমি ডিসক্লোজ করে দিই, যেটা হয়তো আপনারা নেক্সট ভিডিওতে চোখ রাখবেন। আর যদি এখানে আপনাদের কোনো ফার্দার কোনো কমেন্ট থাকে, অথবা যদি মনে হয় যে না আপনার একটা এক্সপিরিয়েন্স আছে আপনি শেয়ার করবেন, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। আমাদের যারা অডিয়েন্স আছে তারা হয়তো সেই কমেন্ট থেকে তারা আরো ফার্দার ইনফরমেশন পাবে। সো ভালো থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।